কি আছে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3 দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর কত বলছে 3 এবং তাদের বর্গের সমষ্টি আছে 117 সংখ্যা দুটি হিসাব করে দিই। তো যদি এখানে একটা জিনিস ধরতে হবে হ্যাঁ, যে মনে করি একটি সংখ্যা হলো x, মনে করি একটি ধনাত্মক সংখ্যা x, মনে করি একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা সমান x, আর অপর ধনাত্মক অখণ্ড সংখ্যাটি ধনাত্মক অখণ্ড সংখ্যার কি বলেছে না, অন্তর বলেছে, তাহলে কি লিখব x প্লাস 3, x প্লাস 3 এইটা হ্যাঁ। আর কি বলেছে যে তাদের কি বলেছে তাদের বর্গের সমষ্টি 117, মানে এই একটা সংখ্যা আর এই একটা সংখ্যা ইয়াদের বর্গের সমষ্টি কত বলেছে না 117। তো সমষ্টি মানে কি রে, তো এখানে আগে লিখলে শর্তানুসারে লিখব একটা সংখ্যা x নিয়েছি ইয়াদের বর্গ বলেছে, মানে কি হবে এটা x করে যাবে, অপর সংখ্যা কত আছে x প্লাস 3, তাহলে x প্লাস 3 লিখব, তার মানে কি লিখব একটা বর্গ দেব। তো দুটো বর্গের সমষ্টি কত বলেছে যে 117, সমষ্টি কেন লিখলি বলতে এখানে যোগ ছিল নেই সমষ্টির জন্য হ্যাঁ, তাহলে কত হবে 117 নাকি 117 বা এবারে ভাঙ, তাহলে কি হবে নো একটা চলে আসলে x স্কয়ার যেমন আছে না ভাঙ দিলি, এবারে কি আছে x প্লাস 3 তার হোল স্কয়ার, মানে কি এটা যদি আমি a ধরি আর এটা b ধরি তো কি হবে a প্লাস b তার হোল স্কয়ার। তো সূত্রটা কি বল দেখ a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র কি রে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ওকে। তো এই সূত্রটা বোঝাতে হবে যে বাস এটা যদি a হয় কি তাহলে নো a স্কয়ার বলেছে প্রথমে, তো x স্কয়ার হ্যাঁ x স্কয়ার প্লাস কি হবে 2ab, তো 2 যেমন আছে লিখব a মানে কত হয় x, তাহলে x আর b মানে কত 3, তাহলে 2ab এর পরে যে প্লাস b স্কয়ার মানে 3 স্কয়ার প্লাস b স্কয়ার 3 স্কয়ার দিছি হ্যাঁ সমান 117, বুঝতে পারলেন। বাকি লিখব বল দেখে জায়গায় যাবো, এখানে একটা x স্কয়ার আছে এখানে একটা x স্কয়ার, কত x স্কয়ার হবে দুটো, তাহলে 2x স্কয়ার এবার প্লাস 2 আর 3 যদি আমি গুণ করি তো কত হবে 3 গুণে 6 আর x আছে মানে 6x ঠিক আছে এবার প্লাস আছে 3 3 কে কত 9, তাহলে 9 লিখবি সমান কত হবে 117। এবার কি করবি এই 117 কে আমি এই দিকে নিয়ে আসব হ্যাঁ, কি হবে বলতে তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে 2x স্কয়ার প্লাস 6x প্লাস 9 মাইনাস 117 সমান কত 0, এটা দাও বাকি লিখতে পারি বল এটা বিয়োগ করে আগে 2x স্কয়ার যেমন আছে লিখছি প্লাস 6x যেমন আছে লিখছি, 117 থেকে 9 বাদ দিলে কত হবে 9 আছে কত 17 আর চিহ্নটা মাইনাস হবে কারণ এটা বড় আছে হ্যাঁ, 9 আছে কত 17 8 তাহলে 8 লিখলে হাতে কত 1 1 একে মিলে গেলে 0 1 108 আছে সমান কত হবে 0। এইখান থেকে বলে একটা কমন আসবে, কমন কি নেব 2 কমন নেব, তাহলে বা 2 কমন নিলে কি করে নিল একটা x স্কয়ার আর প্লাস কি লিখব 2 এর 6 কে ভাগ করলে 3 মানে 3x আর কি হবে মাইনাস 2 5 এ 10 আর 4 ওকে 54 সমান 0, এটা হয়ে গেল। বাকি লিখতে পারি বল যেমন এটা আছে লিখে দেব x স্কয়ার প্লাস 3x মাইনাস 54 সমান 0, কেন বলতো 0 হলো না এই 2 দিয়ে 0 ভাগ দিলে কত 0 আসবে, তাহলে 0 এদিকটাই করে দিয়েছি দেখ, তাহলে কি হবে বলতো এদিকটা আমি কালো কলম করছি দেখ এইটা যেটা আছে না x স্কয়ার প্লাস 3x মাইনাস 54 সেটা এখানে লিখে দিয়েছি x স্কয়ার প্লাস 3x প্লাস 3x আর কিছু মাইনাস 54 ওকে সমান 0 হ্যাঁ দেখতে পাবো দেখ কি হবে বল বা তাহলে 6 নাম কত হলো 54, তাহলে 9 আর 6 যদি বিয়োগ করা হয় তো কত পাবো 3 পাবো, আমি কি করছি আর লসাগু করছি তো 6 নাম 54 মানে এখানে 3 পাচ্ছি 9 থেকে 6 বাদ দিলে এটা পেয়ে যাবো, এটা লিখলে
এক্স স্কোয়ার কি লিখবো দেখ প্লাস চিহ্ন আছে প্লাস 9 মাইনাস 6 নাকি আর ইয়ার কাছে কি হবে একটা x হবে মাইনাস 54 সমান কত রে 0 এটা তো তুমি এটাই আরো একটা লিখে নাও ডবল করে হ্যাঁ এটা কি ঘুরে লিখলে যে সে এখান থেকে করতে পারে ওই জন্য আর কি লিখতে পারি বল বা x স্কয়ার যেমন আছে এটা লিখে দিই x স্কয়ার যেমন আছে লিখে দিই x স্কয়ার প্লাস কি লিখবো 9 আর x গুণ করলে কত রে 9x 6 আর x গুণ করলে মাইনাস 6x মাইনাস 54 ইকুয়াল 0 বা এটা কি হবে কমন লে এই দুটোর একটা কমন এই দুটোর একটা কমন x x কমন নিলে কি করে দেখবে x প্লাস 9 মাইনাস 6 কমন নিলে কি দেখবে x প্লাস 9 সমান 0 দেখে হবে বা x প্লাস একটা 9 হবে আর একটা কি হবে x মাইনাস 6 ইকুয়াল 0 তো এটা একবার লিখবো এটা একবার লিখবো নাকি দেখ দুটি সংখ্যার গুণফল কি হয় শূন্য তো ভাষা লিখে দিল যে দুটি সংখ্যার গুণফল জি শূন্য দেখ এবার কি লিখবো তাহলে x প্লাস 9 একটা সমান কি লিখবো 0 আর একটা কি লিখবো x মাইনাস 6 সমান 0 তাহলে বা x সমান কি হবে রে মাইনাস 9 একটা হবে আর একটা কি হবে x সমান একটা প্লাস 6 হবে এইবার উত্তর কি চাইছে দেখ যে সংখ্যা দুটি হিসাব করে লিখি নাকি তো ইয়ার মান কখনো ঋণাত্মক হবে না হ্যাঁ আমি এইটা মুছছি একটু দেখ কোশ্চেন কি বলছে যে ধনাত্মক অখণ্ড সংখ্যা নাকি তো ধনাত্মক অখণ্ড সংখ্যার মান কখনো ঋণাত্মক হতে পারে কি তাহলে এই মানটা হবে না হ্যাঁ এই যে মানটা আছে মাইনাস হ্যাঁ মাইনাস তো এটা হলে কি হবে তাহলে x এর মান কি হলো একটা সংখ্যা কি বেরিয়ে এলো 80 নো 6 তাহলে কি লিখে দেব যে ধনাত্মক অখণ্ড সংখ্যার মান ধনাত্মক অখণ্ড সংখ্যার মান কখনোই ঋণাত্মক হতে পারে না তাহলে কি হবে x সমান কত পাইলি একটা সংখ্যা x সমান 6 তাহলে কি লিখবো একটি সংখ্যা আছে একটি সংখ্যা কত হলো তাহলে 6 অপর সংখ্যাটা কি হবে দেখো অপর সংখ্যা কত ধরেছিল x প্লাস 3 x প্লাস 3 তো x এর জায়গায় কি লিখবো 6 লিখবো আর প্লাস 3 লিখবো তাহলে অপর সংখ্যাটি হলো সমান কি লিখতে পারি x প্লাস 3 যেটা আছে সমান কি লিখবো x এর মান 6 প্লাস 3 সমান 9 তো তাহলে সংখ্যা দুটি কি হলো অতএব সংখ্যা দুটি হলো একটা আছে 6 আর একটা 6 ও 9 এটি উত্তর হয়ে গেছে বল কোন জায়গায় আছে তো বল অসুবিধা আছে ঠিক আছে তাহলে দেখ তাহলে এবার কোনটা করে 2 এর অঙ্ক নাকি 2 এর অঙ্ক দেখ অঙ্কটা শুন একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ কি বলেছে একটা ত্রিভুজ আছে তার ভূমিটি কি উচ্চতার দ্বিগুণ মানে কি ধরবে উচ্চতাটা আমি ধরবো হ্যাঁ দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতা দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি ত্রিভুজটির ক্ষেত্রফল যদি 360 বর্গ মিটার হয় তাহলে তার উচ্চতা কত তাহলে কি লিখবো যে মনে করি উচ্চতা সমান মনে করি ত্রিভুজটির উচ্চতা x মিটার নাকি মনে করি ত্রিভুজটির উচ্চতা x মিটার নাকি x মিটার ইয়ার পর কি বলছে ত্রিভুজের উচ্চতা যদি x মিটার হয় তাহলে ভূমি কত হবে ভূমি সমান কি লিখতে পারি দেখ অঙ্কটা যেটা বলিস সেইভাবে যাবে যে ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার কম উচ্চতার দ্বিগুণ মানে কি 18 মিটার বেশি 18 মিটার বেশি তো কি হবে ভূমি উচ্চতার দ্বিগুণ মানে
দ্বিগুণ উচ্চতা মানে x ছিল উচ্চতা, তো দ্বিগুণ উচ্চতা মানে কত 2x, ইয়ার থেকে কি হচ্ছে 18 মিটার বেশি বেশি, মানে কি হবে প্লাস 18, হ্যাঁ প্লাস 18 মিটার। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বলেছে রে 360 বর্গ মিটার নাকি? তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলটা কিন্তু বলেছে 60, ক্ষেত্রফল সমান 60 বর্গ মিটার না, 360 এই সরি 360 বর্গ মিটার নাকি? 360 বর্গ মিটার। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? 1/2 ভূমি গুণিত উচ্চতা, তাহলে 1/2 মানে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা উচ্চতা, উচ্চতা সমান সমান কি বলেছে রে 360 আছে, এইটা আছে তো, তাহলে এখানে লিখে দিচ্ছি 1/2 এত বর্গ মিটার, হ্যাঁ এত বর্গ একক, এই সূত্রটা একক লেখা হবে। তাহলে শতাংশে কি লিখতে পারবো? 1/2 ভূমি কত আছে রে 2x প্লাস 18, উচ্চতা কত আছে গুণিত x সমান 360। তাহলে এই যদি 360 হয়, এর নিচে আছে ভাগে আছে, তো কি গেলে কি হবে রে ওটা গুণে চলে যাবে। তাহলে বা কি লিখবো তাহলে এটা 2x যেমন আছে, হ্যাঁ এই 1/2 দুইটা এই এক গুণ করে দে, তাহলে এটা লিখে দে 2x, দেখেন একটা x গুণে আছে, তো x আর x কত করে x স্কয়ার, আর এটা কত বল 2 না 18 আর x আছে প্লাস 18x, আর কি হবে বল 360, আর এই দুই গুণ করলে কত হবে, এদিকে যদি ভাগে থাকে ওপারে চলে গেলে কি হবে গুণে, তাহলে 360 ইনটু 2 ওকে। বা এবার সলভ করে নে, দেখ 2x স্কয়ার এখানে কমন কি আছে বলতো x না না 2 2 আর একটা x, মানে 2x যদি কমন নিই তো কি পড়ে থাকবে এখানে একটা শুধু x প্লাস 2 দিয়ে 18 ভাগ কর 9, আর কি আছে x আর x তো নিয়ে নিয়েছি, x লিয়ে আছে সমান কত 360 দুগুণে 36 দুগুণে কত 72 মানে 720, 720 বা দেখে এটা কি করবে এবার, এটা তো কমন নিয়েছি নাকি, এইখান থেকে এইটা লিখতে হলে x ইনটু কি লিখবো x প্লাস 9 বুঝলা। এবারে এই যে দুইটা আছে এই দুইটা যারা কি তৈরি গেলে কি হবে ভাগে সমান কত 720 ভাগ করো 360 আছে নাকি, এক দুই দিয়ে ভাগ করলে 360 দাঁড়াচ্ছে। দেখ এটা গুণটা কর, x x গুণ করলে কত হবে x স্কয়ার প্লাস 9 আর x গুণ করলে 9x সমান কি হবে 360, বা কি লিখতে পারবো x স্কয়ার প্লাস 9x মাইনাস 360 সমান 0। বল দেখি x স্কয়ার প্লাস 9x মাইনাস 360 0, বল 360 এর লসাগু করি 3 নিয়ে যদি করি 3 একে 3 3 দুগুণে 6 মানে 12 3 36, এটা হচ্ছে 120 নাকি, 3 নিয়ে যদি করি 3 4 12 একটা শূন্য, এটা যদি 2 নিয়ে করি 20 দুগুণে 40, 2 দিয়ে করলে 10, 2 দিয়ে করলে 5, তাহলে দেখ 3 3 9, দেখ আমাকে হিসাব করে কত হয় দেখ এই 9টা আনতে হবে, দেখ কি হতে পারে তাহলে বল 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 3 কত 24, আর 3 5 15 পাচ্ছি নাকি, তো 15 আর 24 মানে 24 থেকে 15 বাদ দিলে কত পাচ্ছি দেখ, 24 থেকে 15 বাদ দিলে 5 কত হয় 14, 9 আর 14 নাকি, হাতে 1 একটা 2 3 মিলে 9 পাচ্ছি নাকি। দেখ তাহলে এটা কি লিখতে পারবো, বা x স্কয়ার যেমন আছে প্লাস কি লিখবো 24 প্লাস 8 সরি মাইনাস 24 মাইনাস 15 ইনটু একটা x মাইনাস 360 সমান 0, বা কি লিখতে পারি বল x স্কয়ার যেমন আছে লিখবো প্লাস কি লিখবো না 24 আর x গুণ করলে 24x, আর কি লিখবো প্লাস মাইনাস মাইনাস মানে মাইনাস লিখবো মাইনাস 15x মাইনাস 360 হলো সমান 0। দেখেন হিসাব করে কমন লাগে এইটুকুটা নাকি, x যদি কমন হয় কি পড়ে থাকবে x প্লাস 24, এখানে মাইনাস কি কমন করে না 15,
15 আর 24 গুণ করলে কত হবে? এটা পাবো 360। দেখ এখানে যদি ইয়াকে যদি গুণ করি 15 আর 24 এটাই পাবো আমি, কারণ ইয়া থেকে তো এলে বের হলো না। তাহলে কি লিখতে পারি? x দেখে প্লাস দেবো, তাহলে এটা মাইনাস আসবে কি? এটা এই মাইনাস এই মাইনাস প্লাস, তাহলে প্লাস কত লিখবো? 24 নাকি সমান 0। সংখ্যা বাদ x প্লাস 24 একটা, আর একটা কি হবে? x মাইনাস 15 নাকি ইকুয়াল 0। দেখে লিখে দে দুটি সংখ্যার গুণফল 0। দুটি সংখ্যার গুণফল 0। হ্যালো নো সাইড দিয়ে করে দেবে, সাইড দিয়ে করে দিতে। দেখ কি হবে তাহলে? একটা মানে x প্লাস 24, x প্লাস 24 ইকুয়াল কি লিখবো? 0। আর একটা কি লিখতে পারি? x মাইনাস 15, x মাইনাস 15 ইকুয়াল কি লিখতে পারি? 0। বা x সমান কত পাবো? কি দিকে বল? x সমান মাইনাস 24, আর একটা কত পাবো? x সমান 15। এটা মাইনাস আছে দিন গেলে প্লাস মানে 15 প্লাস 15 আছে। তাহলে কি বলবো? যে এইখানে আমার উত্তর কি বাকি তুলেছি? উচ্চতা। উচ্চতা আমি ধরেছিলি x, উচ্চতার মান কখনো ঋণাত্মক হয়? ওটা হবে না। তাহলে লিখে দে যে উচ্চতার মান, ত্রিভুজের উচ্চতার মান কখনো ঋণাত্মক হতে পারে না। ত্রিভুজের উচ্চতার মান কখনো ঋণাত্মক হতে পারে না। অতএব কি লিখে বল? যে ত্রিভুজটির উচ্চতা কত হলো? 15 মিটার। অতএব ত্রিভুজটির উচ্চতা হলো 15 মিটার। উচ্চতা 15 মিটার। ঠিক আছে, বাস এটা কোন কথা আছে অসুবিধা? ঠিক আছে, দেখ তাহলে তিনটে বলেছে যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয় তবে সংখ্যাটি কত? তো মনে করি সংখ্যাটি লিখবো যে মনে করি ধনাত্মক সংখ্যাটি সমান x। মনে করি ধনাত্মক সংখ্যাটি ধনাত্মক সংখ্যাটি সমান x। ইয়ার পর কি বলেছে? যে ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। ধনাত্মক সংখ্যার 5 গুণ। তো ধনাত্মক সংখ্যা 5 গুণ মানে কত বলে? ধনাত্মক সংখ্যা 5 গুণ, হ্যাঁ 5x। সংখ্যা 5 গুণ সমান 5x হলো। ইয়ার পর কি বলেছে? যে তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, মানে ইয়ার বর্গের দ্বিগুণ। হ্যাঁ, শর্তানুসারে ইয়ার বর্গের দ্বিগুণ মানে কত? 2x স্কয়ার। দ্বিগুণ মানে কত? 2x তার স্কয়ার, 2x স্কয়ার হলো। ইয়ার পর কি করব? না মাইনাস কত রে? 5x। তাহলে 5x হলো সমান কি লিখব? না 3 কম। তো এই সমানের অপোজিট কি লিখব? 3 হলো। দেখ এবার কি হবে বল? বা কি লিখতে পারি বল? না ইয়াকে কি নিয়ে আসি? 2x স্কয়ার মাইনাস 5x মাইনাস কি হবে? 3 সমান 0। এবার সেই লেজে মুড়ে ফ্যাক্টর। ইয়ার পর কি করবি? এই 2 আর এই 3 যেটা আছে এটা কি করব রে? গুণ করব। দেখ আগে এখানে যখন করতে লেখেন কিছু ছিল না, মানে 1 ছিল, তো একের সঙ্গে এটা গুণ করে সেইটা আসলো, তো সেইটা গুণ করে নি। এইবার দেখ এখানে কি আছে? 2 আছে, তো এই 2টা এই লাস্টেরটার সঙ্গে গুণ করতে হবে। 2 আর 3 গুণ করলে কত হয় রে? 6। তো 6 যদি লসাগু করা হয় 6 কে 6 মানে 6 থেকে 1 বাদ দিলে এই 5টা পাই যাব। এটা দেখ তাহলে কি হবে? বা 2x স্কয়ার মাইনাস কত লিখব রে? 6 থেকে 1 বাদ নাকি? তাহলে 6 মাইনাস 1x মাইনাস 3 সমান কি হবে? 0। বা কি লিখতে পারি বল? 2x স্কয়ার যেমন আছে লিখব মাইনাস 6x নাকি? মাইনাস মাইনাস প্লাস 1x মানে শুধু x লিখব মাইনাস 3 সমান 0। বা কি লিখতে পারি বল?
এখানে থেকে কমন এসে 2x 2 আর x যদি কমন কি করে দেবে একটা শুধু x মাইনাস কত করে 2 দিয়ে 6 কে ভাগ করলে 3 মানে 3 দেখছে প্লাস কি কমন 1 তাহলে x যেমন আছে দেখছে আর এখানে কি আছে প্লাস মাইনাস নাকি প্লাস মাইনাসে মাইনাস 3 সমান কি হবে 0 বা নিয়ে কমনটা লিখে দেন যে x 3 একটা আছে এই দুটো একটা আর এই যে আর এই যে একটা তাহলে 2x 1 সমান কত হবে 0 আর লিখে দেখবেন যে দুটি সংখ্যার গুণফল 0 দুটি সংখ্যার গুণফল 0 হলো দেখে এখানে করে দিয়েছি দেখ তাহলে এবার কি লিখতে পারবো একটা এইটা সমান 0 লিখব আর একটা এইটা সমান 0 লিখব তাহলে এখন x 3 সমান একটা 0 আর একটা কি লিখব 2x 1 সমান 0 তাহলে x সমান কি হবে 2x নাই কি? 2x 2x সমান কি হবে তাহলে একটা না শুধু 3 ওই কি গেল বাইরে কি লিখতে পারবো 2x সমান যদি একটা -1 হয় x সমান কত হবে -1/2 এবার কি বলছে যে ধনাত্মক সংখ্যা বলছে তো এটা ঋণাত্মক কখনো আসবে না মানটা তাহলে এটা আসবে কি এই মানটা উত্তর কি হবে তাহলে যাবে কি বলছে উত্তর কি বাকি বলেছিল 3 তো সংখ্যা কি করব নাকি তাহলে উত্তর এগুলো একটু বাজার লিখে দাও যে ধনাত্মক সংখ্যার মান কখনোই ঋণাত্মক হয় না ধনাত্মক সংখ্যার মান কখনোই কখনো ঋণাত্মক হয় না তাহলে কি হবে অতএব সংখ্যাটি হলো 3 এটা উত্তরে সোজা লাগবে কঠিন লাগে বলো দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিলোমিটার দুটি স্থানের মধ্যে দূরত্ব আছে 200 কিলোমিটার এক স্থান হতে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগে মানে কি মানে মোটর গাড়িতে যাতে যে সময় লাগে জিপ গাড়িতে তাতে 2 ঘন্টা সময় কম লাগে কারটা ধরবি কে বলতো জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগে মানে মোটর গাড়ি ধরবো তবে জিপ গাড়ি পাবো তাহলে মনে করি মোটর গাড়ির গতিবেগ কত x কিমি পার ঘন্টা নাকি মনে করি মোটর গাড়ির গতিবেগ কত রে x কিমি পার ঘন্টা নাকি পার আওয়ার লিখছি পার ঘন্টা তাহলে জিপ গাড়ির গতিবেগ কত হবে দেখে এখানে আরেকটা লাইনে পড়ে গেলে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগে মোটর গাড়ির অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হবে মানে মোটর গাড়ি থেকে জিপ গাড়ির গতিবেগ যদি 5 বুঝে ঘন্টায় 5 কিলোমিটার বেশি হবে তাহলে জিপ গাড়ির গতিবেগ কত লিখবো এখানে ঘন্টায় 5 কিমি বেশি বলেছে মানে প্লাস 5 লিখবো হ্যাঁ জিপ গাড়ির গতিবেগ সমান কি লিখবো x + 5 কিমি পার আওয়ার নাকি এইটা বাস ইয়ার প্রতি বলেছে মোট দূরত্ব কত বলেছে মোট অতিক্রান্ত দূরত্ব এখানে লিখে দেন অতিক্রান্ত হ্যাঁ তো কত আছে অতিক্রান্ত দূরত্বটা দুটি স্থানের দূরত্ব যেটা আছে ওটা কত উপরে থেকে ভালো করে 300 আছে মনে 300 কিলোমিটার এই সরি 200 কিলোমিটার তাহলে কি আছে 200 কিলোমিটার তাহলে এবার কি লিখবো বলতো একবার দেখবো যে 200 কিলোমিটার যাতে মোটর গাড়ি কত সময় লাগছে আর একবার জিপ গাড়ি কত লাগছে হ্যাঁ তো লাগে কি যে 200 কিলোমিটার
200 কিমি যেতে মোটর গাড়ির সময় লাগে, মোটর গাড়ির গাড়ির সময় লাগে কত বলতো? সময়টা কত লাগবে রে? দূরত্ব বাই কি লিখবো? গতিবেগ। তো দূরত্ব কত আছে? 200। তাহলে 200 বাই কত লিখবো? x কিমি পার আওয়ার নাকি? এই এত ঘন্টা, এত ঘন্টা লিখতে হবে। সময় বলেছি, গাড়ির সময় বলেছি মানে ঘন্টায় আছে, ঘন্টা। দেখে কার বাইরে এলো? মোটর গাড়ি। এবারে কি বের করব? যে 200 কিলোমিটার যেতে জিপ গাড়ির, জিপ গাড়ির সময় কত লাগবে? সময় লাগে, হ্যাঁ লাগে লিখতে হবে। সময় লাগে তো কি লিখবো তাহলে? এটা হচ্ছে আগে দূরত্ব তারপর সময়। তাহলে উপর 200 বাই কত লিখবো? এর সময় কত আছে রে? জিপ গাড়ি x + 5, তাহলে x + 5 ঘন্টা হলো। এরপর কি লিখবো? শর্তানুসারে করব। দেখ শর্তানুসারে কি হবে? শর্তানুসারে অঙ্কটা কি বলেছে? 2 ঘন্টা সময় কম লাগে, কিন্তু 2 ঘন্টা কম বলেছে। হ্যাঁ, তো কম মানে কি? এইটা থেকে এটা বিয়োগ করব। দেখলে শর্তানুসারে 200 বাই x, 200 বাই x মাইনাস কি লিখবো? 200 বাই x + 5 ওকে সমান কি লিখবো? 2। বা দেখ কি হবে? এই যে দেখ আগে বলেছি এটা x আর এটা আলাদা আছে, x + 5 আছে, মানে কি লিখবো? এটা লসাগু হবে x * x + 5। x x কাটা গেল, কে পড়লো? x + 5। এখানে ডাইরেক্ট করে দেব না, একটা লাইন পাড়াই লিখব? বুঝতে পারছো? দেখ 200 দিয়ে এটা গুণ করতে হবে। তো 200 দিয়ে x কে গুণ করলে কত হবে? 200x হলো। এবারে 200 দিয়ে ইয়া +5 কে 5 গুণে 10 মানে 1000 কি লিখবো তাহলে? প্লাস আছে প্লাস 1000 হলো। আর কি লিখবো বল? এখানে দেখ কি আছে? মাইনাস মাইনাস x + 5, x + 5 কাটা গেল, তারপর হলো এই যে x এর, তাহলে কি লিখবো এখানে? 200x সমান কি আছে? 2 ওকে। এইখানে দেখ 200x টা কিসে আছে? মাইনাস এর কি কিসে আছে রে? প্লাস আছে, কাট দিয়ে দেব এই যে। তো কে বাঁচি রইল? 1000 বাই এটা গুণ করে x x গুণ করলে কত হবে? x² + 5x ইকুয়াল কি হবে? 2। দেখ এদিক থেকে কর, ইয়ার নিচে কিছু না মানে কি আছে? 1 আছে। বা দেখ কি হবে বলে যে 2 আর x² গুণ করে ইয়া গুণ করলে কত হবে? 2x²। 2 আর 5 গুণ করলে 10x + 10x সমান কি লিখবো? 1000 কে 1000 ওকে। ইয়ার নিয়ে আইলি বা দেখ 2x² যেমন আছে রাখ, প্লাস এখানে কত আছে? 10x, তাহলে প্লাস 10x মাইনাস কত লিখবো? 1000 সমান এদিকে চলে এলো সমান 0। বা কি লিখতে পারি বল? হ্যাঁ কমন না, কমন দেখ এটা 2 পাবো, এটা 2 পাবো, এটা 2 পাবো। তো 2 যদি কমন কি করে দেখবে? এটা x² একটা প্লাস কি করে দেখবে? 5x আর কি করে দেখবে? মাইনাস 500। 500 দুগুণে 1000 না, দুটো 500 টাকা দিলে এটা সমান 0। বা কি লিখতে পারি বল? এই দুইটা গিয়ে চলে গেলে কি হবে? ভাগে চলে গেলে শূন্য থেকে যাবে, তাহলে এইটুকু লিখব x² + 5x - 500 সমান 0। এখন ক্লিয়ার? দেখো পরবর্তী কিন্তু কত আছে নিচে? x² x² + 5x - 500 সমান 0। দেখ 500 যদি আমি বর্গমূল করি কত হবে? এই লসাগু করি বর্গমূল বলছি। দেখ কি করছি? 500 আছে, 2 দিয়ে করলে 250, 5 দিয়ে করলে 50, 5 দিয়ে করলে 10, 5 দিয়ে করলে 2। এমন হিসাব করবো যেমন 5 আছে নাকি? এটা 5 বলে দেখ 5 5 এ 25 তাহলে 5 দুগুণে 10 দুগুণে 20
25 থেকে 20 বাদ দিলে 5 5 5 থাকছে, বাকি হবে মানে 25 থেকে 20 বাদ মানে 5 থাকছে, এটা আসছে। দেখি লিখতে পারি x স্কয়ার প্লাস 5x, দেখো 5x নয় 20 থেকে 5 25 25 থেকে 20 বাদ দিলে 5 এটা গেল। x স্কয়ার প্লাস কি লিখব, 25 মাইনাস কি লিখব রে, 20 ইনটু x মাইনাস 500 সমান 0। বাকি লিখতে পারি বল, x স্কয়ার যেমন আছে লিখব, প্লাস কি হবে বল 25x, আর কি হবে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস 20x, 20x মাইনাস কত 500 ইকুয়াল 0। বা কত লিখতে পারি বল, এখানে কমন রেখে এই যে x কমন লিখে কত পড়ে থাকবে, x প্লাস 25 আর কি থাকবে মাইনাস 20 নাকি, মাইনাস 20 কমন লিখে কত থাকবে রে, x প্লাস 25 এটি সমান 0। বাকি লিখতে পারি বল x প্লাস 25 একটা থাকছে, আর কি লিখব x মাইনাস 20 নাকি, x মাইনাস 20 সমান 0। লিখে দে দুটি সংখ্যার গুণফল 0, দুটি সংখ্যার গুণফল 0। দেখো লিখতে মুছছি, হ্যাঁ দেখ তাহলে কি লিখবে বল, x প্লাস 25 লিখে দে। এখন x প্লাস 25 একবার সমান 0, আর একবার কি লিখব x মাইনাস 20 সমান, x মাইনাস 20 সমান 0। তাহলে x সমান কত হবে, মাইনাস 25 একটা হবে, আর একটা x সমান কত হবে শুধু 20। 20 এবার কি বলেছে যে মোটর গাড়ির গতিবেগ কত বলেছে নাকি, তো লিখে লে যে দেখ গাড়ির গতিবেগ কখনো ঋণাত্মক হয়, হবে না, তাহলে মোটর গাড়ির গতিবেগ, মোটর গাড়ির গতিবেগ, গাড়ির গতিবেগ কখনো ঋণাত্মক হতে পারে না, ঋণাত্মক হতে পারে না। তাহলে কি লিখবো যে মোটর গাড়ি ইয়ার কত গতিবেগটা কত, 20 কিমি পার ঘন্টা। তাহলে অতএব মোটর গাড়ির গতিবেগ, মোটর গাড়ির গতিবেগ 20 কিমি পার আওয়ার। এটাই অ্যান্সার আসবে। উত্তর দেন কত আছে?